লামডিং শিলচৰ ৰেলপথ অনিৰ্দিষ্ট কালৰ বাবে বন্ধ হৈ পৰিছে। লামডিং আৰু বদৰপুৰ অভিমুখে লৈ গৈ থকা এখন মালবাহী ৰেলৰ ইঞ্জিন লাইনচ্যুত হয় হাৰগাজাও আৰু জাতিংগা লাইমপুৰ ষ্টেচনৰ মধ্যৱৰ্তী 110 কিলোমিটাৰ এলেকাত। যোৱা 2 দিন ধৰি প্ৰবল বৰষুণৰ ফলত এই 110 কিলোমিটাৰ অংশত ৰেলপথটো জৰাজীৰ্ণ হৈ যোৱাৰ ফলতে মালবাহী ৰেলৰ ইঞ্জিন লাইনচ্যুত হয়। উত্তৰ পূব সীমান্তৰ ৰেল কৰ্তৃপক্ষই আজি বহুকেইখন যাত্ৰীবাহী ৰেল বাতিল কৰে। এই ঘটনাৰ পিছতেই লামডিং ষ্টেচনত শিলচৰ অভিমুখী বহুকেইখন ৰেলৰ যাত্ৰী আবদ্ধ হৈ পৰাৰ লগে লগে ৰেল যাত্ৰীসকলৰ মাজত হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। আজি দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন আৰু ভোটদান দিবলৈকে বেংগালুৰু, কলকাতা আদিৰ পৰা হাজাৰ হাজাৰ ভোটাৰ আহিছিল বদৰপুৰ শিলচৰলৈ। কিন্তু নিশাৰ পৰা এতিয়ালৈকে লামডিঙত আবদ্ধ হৈ পৰিছে যাত্ৰীসকল। যাত্ৰীসকলক পুনৰ তেওঁলোকৰ গন্তব্যস্থানলৈ নিয়াৰ বাবে ৰেল বিভাগে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ তুলিছে। যাত্ৰীসকলে প্ৰতিবাদ কৰে যদিও যাত্ৰীৰ ওপৰত লাঠি চালনা কৰাৰ অভিযোগ তুলিছে যাত্ৰীয়ে। এজনক আটক কৰিছিল যদিও তাৰ পিছত ৰেল আৰক্ষীয়ে এৰি দিয়ে। ভোট সাব্যস্ত কৰিব নোৱাৰাৰ বাবে দূষিত হৈ পৰিছে যাত্ৰীসকলে। আনফালে 300 টকা ঠাইত 1400 টকা টিকট কৰি ব্যক্তিগত বাছেৰে যাবলৈ সাজু হৈছে যাত্ৰীসকল। কাৰণ কেতিয়ালৈ এই ৰেলপথত ৰেল পৰিষেৱা সুচল হৈ উঠিব সেয়ালৈ উত্তৰ পূব সীমান্ত ৰেল কৰ্তৃপক্ষই নিশ্চিত কৰিব পৰা নাই। ট্রেন যাবে না, আমরা বলছি কেন ট্রেন যাবে না, তো ওরা বলছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা বলছি আমরা কি করবো, আমরা যেমন করো আমাদেরকে পৌঁছে দাও তোমরা। তোরা বলছে ঠিক আছে লামডিং গেলে পরে আমরা তো আসছি, লামডিং গেলে পরে আমরা কি করব তোমাদের বলে দেবো। তারপরে আমরা কি বললাম, লামডিং আসার পরে ওরা তো কেউ নেই, তারপরে আসার পরে ওরা বলছে তোমরা ব্যাগ ট্যাগ নামিয়ে দাও। আমরা বলছি স্যার আমরা এত রাতে কোথায় যাব। তোরা বলছে যে 2টা বাজে, হ্যাঁ রাত তখন 1টা বাজে। তো হ্যাঁ তখন ওরা বলছে তোমরা গাড়ি থেকে সব নিয়ে প্রশাসন, আচ্ছা প্রশাসন, হ্যাঁ প্রশাসন আছে বলছে তোমরা ব্যাগগুলো নামিয়ে দাও। এটা আপনাদের সুবিধা পালে না নাই? হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্টে কেউর ভোট দিয়ে হয়েছে, কোনো ভোট নাই, কিচ্ছু নাই, সব কিচ্ছু দিতে পারলাম না। আর ভোট দেওয়ার লাগে আইলাম তো, কিন্তু এই হ্যাঁ এই যে ইয়ে হামসফরে হ্যাঁ রাতে হামসফরে আইলাম। রেল বিভাগে কোনো ব্যবস্থা নাই। এখন এখানে ছাড়িয়া গেল। আপনার ঘর কারমুরা, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। কিরকম যাইমু দেখো, বদরপুর গিয়া এরপরে আবো 50 কিলোমিটার এখানেই আছে। মানুষ তো আমরা 50 জনের উপর আছিলাম, কিন্তু ওরা কুন্ডা খেয়ে আছে, সব আছে, বইটা আছে, তো আছে সব। ও আমরা বেজান প্রতিবাদ করছি, কিতা কেউ শোনে না। হয়তো সকালে করছে